আমরা বোকামি করব না, মা বাপকে কখনো পেছনে দিব না, মা বাবাকে কখনো পেছনে দিবেন না। ভালো কাজে যান, ভালো পথে যান, ভালো কিছুর জন্য অগ্রযাত্রা করুন। মা বাবার কাছে দোয়া চেয়ে নেবেন, অনুমতি নিয়ে নেবেন, মা বাবাকে সব সময় অগ্রাধিকার দিবেন। কেননা আল্লাহ তো বলে দিচ্ছেন আমার ইবাদত করো, তবে আমার ইবাদতের পরে মা বাবার প্রতি ইহসান করো। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে সন্তানের উপরে মা বাবা রাজি, সে সন্তান কখনো মন্দ মৃত্যুর মুখোমুখি হবে না, কখনো মন্দ মৃত্যুর মুখোমুখি হবে না। তবে দুঃখের বিষয়, এই সময়ে এই যুগে সবচাইতে যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে সন্তানেরা মা বাবার অবাধ্য। সন্তানেরা মা বাবার অবাধ্য। তখনকার যুগের ছেলেরা যতটুকু পড়ালেখা করুক না কেন, মা বাবার কথার অবাধ্য হয় নাই। সেই জন্য তেমন সাংসারিক সামাজিক বিপদের মুখোমুখিও হয় নাই। এখন বেপরোয়া হয়ে চলাফেরা করে, নামাজ যত দাঁত দাঁড়াই না, বরং দাঁত দাঁড়ে তাবিজ দোয়া, বানটুনা, সেহের টেহের, এগুলি। তনিম, তনিম মানে জাদুটোনা, এটাকে বলে তনিম। এগুলির দাঁত দাঁড়ে, তবে সন্তানকে নামাজ পড়াইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য না আসলে মুমিনের উপর কোনো সাহায্য দুনিয়াতে কাজে লাগবে না, কাজে আসবে না। সেই জন্য আমার নবীর হাদিস, মুমিন যখন নামাজে দাঁড়াবে, তার পেরেশানি থাকলে, দুশ্চিন্তায় থাকলে, নামাজের মাধ্যমে যখন আল্লাহু আকবার করে রুকুতে যাবে এবং সিজদাতে যাবে, তখন নামাজের সেজদার মাধ্যমে তার পেরেশানিগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়েছে বান্দা, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়েছে। আল্লাহর সাথে সাথে রহমতের ফেরেশতার মাধ্যমে তার যত মুশকিলাত আছে সেগুলো আসান করে দিবে। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, আপনারা বলা মুসিবত দূর করার জন্য নামাজকে বাহন হিসেবে নেন, বাহন, নামাজকে হাতিয়ার হিসেবে গ্রহণ করুন। এখন আমরা নামাজের দাঁত দাঁড়ি না, নামাজের কথাই চিন্তা করি না, এটাই হচ্ছে আমাদের বড় দুর্বলতা। আর যারা নামাজের প্রতি যত্নবান, একটা হাদিস শুনুন, এই হাদিসটা বলে অপর একটি বিষয়ে যাব, তারপরে শেষ করে দিব। একটা হাদিসে পাক, আমার রসুলে পাকের তরফ থেকে উম্মতে মুহাম্মদের জন্য কত বড় নিয়ামত। যারা নামাজের প্রতি যত্নশীল, যত্নবান, ঠিকভাবে নামাজ আদায় করে, সময়ের নামাজ সময়ে আদায় করে, নামাজকে নিয়ে অবহেলা করে না, নামাজকে নিয়ে অবহেলা করে না, তাদের প্রসঙ্গে আমার রসুলে পাকের পক্ষ থেকে একটি সুসংবাদ। আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, আল্লামা ইবনে হাজার আসকালানি 852 হিজরি আল মুনাব্বিহাত নামক কিতাবের মধ্যে ফরমাচ্ছেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইউরফাউ আনহু দায়কিল মাউতি ওয়া আযাবিল কবরি ওয়া ইউতিহি বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, যারা নামাজের প্রতি যত্নশীল, তারা আল্লাহর তরফ থেকে 5টি নিয়ামত আল্লাহ তাদেরকে প্রদান করবেন। কয়টি নিয়ামত? বড় করে হন, কয়টি নিয়ামত? যারা নামাজের প্রতি যত্নশীল, যারা নামাজকে ভালোবাসে, নামাজকে সঠিক সময়ে আদায় করে, নামাজের তরতিল ঠিক রাখে, নামাজকে অবহেলা করে না, নামাজের প্রতি পাবন্দ, নামাজ প্রতিষ্ঠা করে এবং আরেকজনকে নামাজ পড়ার জন্য ডাকে এবং নামাজ কায়েম করে, বিশেষ করে ইমামগণ যারা, মুয়াজ্জিনগণ যারা, তাদের পেছনে যারা নিয়মিত নামাজ আদায় করে মসজিদকে আবাদ এবং সাদ রাখে, এই সমস্ত 5 ওয়াক্ত নামাজ এবং নামাজকে যারা ভালোবেসে সঠিক সময়ে আদায় করে, তাদের জন্য 5টি নিয়ামতের সুসংবাদ আমার রসুলে পাকের হাদিসে বলা হয়েছে। 1 নম্বরে দায়কিল মাউতি, তার মৃত্যুর কঠিন যন্ত্রণা আল্লাহ কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কত যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ওই কঠিন মুহূর্তে দায়কুল মাউতি, আল্লাহ মুমিনের মৃত্যু যন্ত্রণা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী, প্রত্যেক জীবন,
প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তবে এক একজনের মৃত্যুর স্বাদ ভিন্ন ভিন্ন রকম হবে, এক এক রকমের হবে, এক একজনের মৃত্যুর স্বাদ ভিন্ন ভিন্ন হবে, এক এক রকম হবে। মুমিনের হবে এক রকম, বেঈমানের হবে আরেক রকম, মুসলমানের হবে এক রকম, কাফেরের হবে আরেক রকম, সবাই এক রকম হবে না। অলি বুজুর্গ যারা আল্লাহকে রাজি করে ফেলেছেন দুনিয়াতে, তাদের মতটা হচ্ছে দুলহার মতো। সেই জন্য বিয়ে শাদির মতো, বিয়ের মতো আনন্দ খুশি হয় বলে এটাকে বলে ভেসাল শরীফ। ভেসাল শরীফ মানে কি? আল্লাহর ওলিগণ যখন দুনিয়া থেকে পর্দা হয়, তারা আল্লাহর সাথে মিলিত হয়। সুবহানাল্লাহ। তারা রসুলের সাথে মিলিত হয়। কিভাবে মিলিত হয়? যখন কবরে যায় তখন তিনটা প্রশ্নের মধ্যে নবী হাজির থাকে। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে মুমিনদেরকে ওয়াদা দিয়েছেন, যার ফজর এবং আসরের নামাজ ঠিক আছে, তাদের একটা মাত্র পুরস্কার, সেটা হচ্ছে আল্লাহ তাদেরকে দেখা দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর বলি তো এমনি হয় নাই, শুধু ফজর উত্তর আসর পড়া হয় নাই, তাহাজ্জুদ গুজার, ভালো ভালো কাজ করেছে, নবীর আদর্শকে তুলে ধরেছে, সুন্নতকে জিন্দা রেখেছে, তারাই আল্লাহর বলি হয়েছে। সেই জন্য তাদের ইন্তেকাল আর সাধারণ মানুষের ইন্তেকাল এক বরাবর নয়। তারা ইন্তেকাল করলে খুশি হয়ে যায়, আর সাধারণ মানুষ ইন্তেকাল করলে ভয়ে তত্তর করে কাঁপে, জান্নাতে যাব না জাহান্নামে যাব। তাদের জন্য আমার রসুলে পাক শাফাআত করে, কিন্তু যারা আল্লাহর বলি তাদের শাফাআতটার আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, সেই জন্য দয়কুল মৌতি, মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বে। প্রথম পুরস্কার, প্রথম নিয়ামত। আল্লাহু আকবার। দ্বিতীয় নিয়ামতের কথা শুনুন, ওয়া আযাবিল কবরি, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর, ওয়া ইউতিহি বিয়ামিনিহি, আমলনামা তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। তারপরে ওয়ায়ামুররু, এটা হচ্ছে 4 নম্বর, ওয়ায়ামুররু আলা সিরাতি, ওয়ায়ামুররু আলা সিরাতি, এবং বিদ্যুৎ গতিতে, ওয়ায়ামুররু আলা সিরাতি কাল বারকি, ওয়ায়ামুররু আলা সিরাতি কাল বারকি, বিদ্যুৎ গতিতে পুলসিরাতের পুল পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে পুলসিরাতের পুলটা চুলের চাইতো চিকন, তলোয়ারের চাইতো ধারালো বলেছেন, সেই ফুলসিরাতের পুল বিদ্যুৎ গতিতে পার হবে যারা নামাজকে যত্ন করেছে, নামাজকে ভালোবেসেছে। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এরপর 5 নম্বর, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এটা 5 ওয়াক্ত নামাজ ধৈর্য নিয়ে, মহব্বত নিয়ে, ধৈর্য সহকারে, আদব নিয়ে যারা আদায় করেন, তাদের জন্য এই 5টি নিয়ামত। মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমিয়ে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন, আমল নামা ডান হাতে দিবেন, বিদ্যুৎ গতিতে ফুলসিরাতের ফুল পার করাবেন, এবং আখেরি বিনা হিসেবে জান্নাত নসিব করবেন। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, নিজের ঈমান আমলকে কি করুন? মজবুত করুন। নিজের ঈমান আমলকে মজবুত করুন এবং নামাজের প্রতি যত্নশীল হন।